জানেন না কলকাতা কিতা কইছে এই দিচ্ছেন না তবে মুসলমানটা কিতা ঠিক একটা মানুষের লুঙ্গি চিনতে কে রে তার লজ্জাস্থান রক্ষা রাখার জন্য লুঙ্গি কারো কেউ বুঝে না লজ্জাস্থান কারো কেউ বুঝে না তো তার লুঙ্গি থাকলেই কি খুলে নেই ঠিক আমাদের দেশে দেখছেন না অনেক ছাগল আছে দেখবেন উলঙ্গ ল্যাংড়া তারে লইয়া আবার দেখবেন কিছু মানুষ পাগল এই ল্যাংড়া যদি রিক্সা তুলে রিক্সাওয়ালা কয় কপাল খুলছে রে তুলনের লেগে বুঝে দিচ্ছি এই জায়গাটা বাইকে দিয়ে ওয়ার্ড আমাকে শুরু করছি তাকে রিক্সা তুলনের লেগে দিলে তো কবে ধরে ঘুরতে আছে আজ যাতে ল্যাংড়ায় রিক্সা তুলছে বোমের লেগে গিয়া বোমের তো গিয়া সাথে আর শুরু করছে কারণ এটাও করে গেলে আগে না দিন আপনার ল্যাংড়ায় উঠালেছে রিক্সা তার কপাল খুলে গেছে মনে মনে চিন্তা করতে আছে ভাই আমি কিন্তু চিন্তা করতাম না ভগবান বুঝছে তার লুঙ্গিটা ফিরলাম লাগবে সুইটটা একটা বাচ্চারও হাতটা বুঝা নাই যে ঢাকা শয়তানি করে যদি চাই তাহলে মুসলমানি করেন যে বলি লইয়া হাত প্যান্টটা টান দিলে তে সিজন শুরু করে কিন্তু কেউ সরম বুঝে কিন্তু এই যে তার বয়স হয়েছে সে বোকা কিন্তু আল্লাহ তার রাখা হোক দিচ্ছে না তে ল্যাংডা তে ভাগো এলিগেতে ল্যাং লইয়া আছে আমি কই ল্যাংডা আসল ভাগো পাগল হয়েছে কেনা এই ল্যান্ডারে লইয়া পাগল হয়েছে যারা আসল পাগল হয়েছে তা ঠিক কিনা কম এই ল্যান্ডারে লইয়া পাগল হয়েছে যারা আসল পাগল হইল তারা ল্যান্ডা তো ল্যান্ডে ল্যান্ডা তো ল্যান্ডে কেউ বুঝে না তার হাত প্যান্ট লুঙ্গি ভিন্ন লাগবো তারা লইয়া আপনি পাগল হয়েছেন ফিরতে তারা লইয়া তাকে লইয়া সে ব্যবহার করে চা হাতে বন হাতে খাইবে যাবার একটা খাইছে এবারে মিলে কপাল খুলছে যাত্রা খাইছে না তখন মিল্লা তারে কয় তুই যে কি মানুষ ল্যাংড়া তো বন খায় তুমি যে কি সর্বনাশ করছো তার মন খারাপ ওখান থেকে কি বিপদ আলি উষ্টা খাইয়া ঢোক লেগেছে বুঝছে হ্যাঁ ল্যাংড়ায় ডাক উঠছে আপনার দেশখানে খাইছে গল্প কথা আরেকটা মনে করছে দেখি কইলে তা জামাই বেরিয়ে আর হরিয়ে বউয়ের খালি জানে পায় তারে পায় তা আমরা হরি বউয়ের খবর তো তোমরা রাখো না কয় কি আমরা রাবিয়া শুয়ে বেশি নয় তোরা বাইরে গিয়ে রাবিয়া শুয়ে বেশি আমার হরিয়ার আগে যেটা কই ওই আমার হরিরটাও না হলে আমার আমি বউয়েরটাও কবু কষ্টিটা তোরা গিয়ে তোর বুঝতে সত্যা এটা কাজে লক্ষ্য কত দিনে তোমরা এটা টের পাইছো না আচ্ছা এরকম তোরা কইস তার হইছে এরকম একটা উদাহরণ দিয়েছে উদাহরণ কিটা এই গত কয়েকদিন আগে আমরা দক্ষিণ বর্তমানে বিক্রি করে বাচ্চা হইব আমার গড়িয়ে গেছে পুত হইব আমি গেছি জি হইব আমরা গরিব বউয়ের দুইজনে যেটা কই একটা না একটা হয়ে আমারটা হয়েছে এদিকেরটা হয়েছে হরিকটা হয়েছে না আমার তাহলে ওই তো দুইটা তো তোরা বুদ্ধি করে দুই বেলে দুইজনে দুইটা করে তো হইব দুইটা আবার হরিরা কি আছে নাউজুবিল্লাহ বলতেন না সেটা বলতেন না নাউজুবিল্লাহ আপনার গ্যাসটা হইলে আটকাজ করে এই সত্যি আছে হরি করছে করতে পারতে আছে এই বাংলাদেশ চলছে আরেকটা কথা তো মনে করছে সেটাও করে তা আমরা তারা হইলো আন্দাজ করে আমরা যেরকম উপরে দিয়ে নিচে দিয়ে হইল তারপরে শরীর যাতে উপরে পর্যন্ত সব আন্দাজ করে চলতে আছে দেখবেন আন্দাজ করে আমরা তারা যেই কথা কর মনে হয় যেন এইমাত্র দেখতে আসছে বুঝলি কোম্পানি বুঝ বাসের লোকে ধাক্কা খাই একবারে কাটিয়ে হয়ে গেছে না এই কাশিমপুর বাজার ওই আরেকটা করতেছে 5 জন ডাকাত না নিজে দেখেছি নিজে দেখেছে 5 জন ডাকাত না একবারে মাথা ঘুরে যা পড়ছে এবারে কিন্তু রক্ত শুকে যাবে বিশ্বের সাথে আবার আটটাতে লাইতে যা পড়ছে আর তে কাশিমপুর বাজার ওই গরম করে লাগছে কই কি দেখো রে রক্ত রক্ত এই নদীর মতো বাইরে যাইতে আছে কতজন 5 জন ডাকাত জাকাত করে 5 জন আমরা তারা সব আকাশ করে চলতে আছে ওই কথা যেটা কইতাম ইসলামে তৈরি দেন এই কথাটা মারহাবা কয় না রে ওই আমরা দেশের তো ওই কর্মী যেরকম নেতা হইল যে হইল যেরকম ঘটনা হইল তা আমরা নেতা সহে কম দেখে এই সহে কম দেখছে পরে
তখন নেতা এলাকা দিয়ে দায়িত্ব হইলে অনেক রাস্তাঘাটে মানুষ থাকবে যদি আপনার আলাদা দেয় তো নেতাগিরি থাকবো না, নেতাগিরি থাকবো। নেতায় যে চোখে কম দেহে তখন ড্রাইভারদের কইয়া রাখছে রে আমি তো মানুষ আশপাশ করতাম পারি না, কখনো মানুষ চোখে কম দিয়ে ভর্তা করে গেছে গা, তো তুই একটা কাম করিস যেখানে যদি মানুষ বেশি তুই গাড়ি করে দিস তখন আমি বুঝলাম মানুষ বেশি জানালা করলে আপনারা কথা বুঝছেন। আমাদের এটা আহেন না, এটা কিতা শুরু করতে পারবে টিস্যু বাস করতেছে আধা ঘন্টা লাগাইয়া আপনি এটা দেওয়া বোঝাইতে সময় হয়েছে মার হাবা বানা দূরে বেটা মার হাবা। তো নেতা কি দেখছে কইছে যে কথা মনে আছে নিও তো বাবা দেয় না কম দেহে কিতা করছে যদি যখন কাশিমপুর বাজার দিয়ে যাইতে আসি যদি দুপুরবেলা কখনো ধর মতো করে গেছে কখনো লোক নাই হরেন করেন দেওয়ার দরকার নেই। আর যখন তুই হরেন দিবি আমি বুঝলাম যে অনেক লোক রাস্তা কান্দা ফেলে দিচ্ছে আমি মাথা বার করে না আপনারা কথা বলে এটা রইল কখন তো কাশিমপুরাইলে হরেন দেয় তো মানুষ যখন রাস্তা কান্দা ফেলে খায় তারপর আপনারা দেখো আমরা দেখা চললে আপনারে আমরা দেখতে করে তো টানতে গেলে পারতো কিন্তু দেখো কি মায়া আমরা লাগে আপনার তো তারা আবার আপনার এই চলতে আছে পরিবারে গেছে বলে না লাগছে এবার ম্যাডাম গেছে বলে না লাগছে আবার বেগুন দিয়ে মালাইগান করা গেলে যদি 8 লাখ টাকা তার ব্যবসা করে দিতে বাজার তো লম্বা আরো যেন করে এগুলো যখন এখানে হরেন বলবে আবার আপনারে এমন এক জায়গা গেছে হ্যাঁ খালি ড্রাইভার খালি এহাই হরে হ্যাঁ বলে এহাই 8 লাখ ধরে 8 লাখ আছে পরে এবার 8 কেজি গেলি এত লোক করতে এমন তুই যে হাই হরেন দিতে আসো তো আমরা কি আপনার 8 লাখ চান কহ বা আগে কি মানুষ দেখতে হরেন দিচ্ছি তো কি না রাস্তা দুইটা কুত্তা সারে না রাস্তা আমি হরেন দিতে আসি আমি 8 লাখ দিতে নেই নাউজুবিল্লাহ জুড়ে পাওয়া আছেন না আরো জুড়ে পাওয়া আছেন না নাউজুবিল্লাহ ভাই আমি কি মানুষ হয়েছি নি বেড়া বিরাট কুত্তার সাথে আমরা নিকৃষ্ট হয়ে গেছি ঠিক কিনা পা কোন আনন্দ কোন পরহেজকারী নাই আল্লাহর ভয় কলজার ভিতরে নাই মনটা যা ধরে মুসলমান আজকে তাই শুরু করে দিছে মনে হয় যেন কি একটা কারবার মরণ যে লাগবো এটা আমরা তারা বুঝলেই বুঝলেন মরণের চিন্তা আমাদের নয় যেতে পারো মুখটা ফুটটা খাও এই গাড়ি খেলতে খেলতে আরেকবার খেতে যেতে আছে হ্যাঁ বলা রাজ্যে বসে কি তো তুমি কয়া পাইছো আপনার ভিতরে পাইটা তো তুই এবার আরো তো মন দেয় লইয়া কামের জায়গা ডাইল লইয়া তারা দৌড়ান দেয় কোনে রাখি কয় দিনের দুনিয়া ভাই থাকবেন আপনি এই দুনিয়া আপনি থাকবেন কি রঙের ঘোড়া দৌড়াইতে আছেন আপনি তামাশা একদিন আমিও থাকবো না আপনিও থাকবেন না চেয়ারম্যান থাকবে না মন্ত্রী কেউ থাকবো না যদি এই দুনিয়ার ভিতরে আমার ফুলের মালা দিছে এই ফুলের মালার কি দাম আমি যদি কবরে গিয়া দেখি জুতার মালা কি দাম বলেন কোনো দাম আছে দুনিয়ায় এই ফুলের মালার কোনো দাম নাই কবরে গিয়া যদি দেখেন জুতার মালা দাম হলো এটা দুনিয়ায় যদি মানুষ আপনার ঠিক করে বসকারা মারে তাতেও কিছু আসে যায় না আপনার সম্মান হলো সেই জায়গায় আপনি কবরে গিয়ে যদি দেখেন ফেরেশতারা আপনার জন্য ফুলের মালা দিয়ে দাঁড়িয়ে আছে আহলান সাহলান মারহাবা মোস্ট ওয়েলকাম আমাদের ভুবনে আপনাকে স্বাগত সুবহানাল্লাহ বলবেন না তাইলে না জীবন সার্থক এই জীবনের কি দাম কি দাম এই জীবনের আমাদের কোনো দাম না আজকে আমরা ওই যে করছিলাম আমরা হয়তো মনে কষ্ট পাইছে যে আমরা শিয়াল কুকুরের মতো হয়ে গেছি মনে কষ্ট নিয়েন না আগে আপনার পরীক্ষা পড়ে কথাটা কইতে আসি আমরা কালকে সকালবেলা 3টা গুষ্টের টুকরা লই যাবেন 3টা গুষ্টের টুকরা লইয়া আপনি কি করবেন ওই রাস্তার কুত্তা একটা রাখ দিয়ে আনবেন আপনি সেটা 3টা গুষ্টের টুকরা ইটা দিয়ে কুত্তাটার সামনে হালাই দেন আপনি চাইলেন কিতা করবে আগে কইয়া দেয় এরপরে মিলাইয়া নামারটা মিলে নিন তারপরে চাইয়া রেডি করার দরকার নাই 3টা গুষ্টের টুকরা লইয়া অথবা 3টা আড্ডি লইয়া আপনি এটা দিয়ে একটা কুত্তার সামনে হালা দেখবেন কুত্তারা একটা গুষ্টের টুকরা খাইতে আছে আরেকটা গুষ্টের টুকরা ভাড়া দিয়ে ধরে রাখছে আরেকটা ভাই খাইয়া দিচ্ছে ঠিক কিনা পাও একটা সাবাইতে আছে আরেকটা ভাড়া দিয়ে ধরে রাখছে হেটাও খাইবো ওই 3টা পাতা দিতে মুহ দিয়া না তো এই হারাই দিয়ে হেটারে দৌড়ান দিয়া দেয় কুত্তা একটা বলে এখানে দৌড়ান ঠিক কিনা পাও আমরা এখন কুকুরের চাইতে খারাপ হয়ে গেছি একটা খাইতে আসি আরেকটা ধরে রাখছি আরেকটা খাইয়া দিচ্ছি ঠিক কিনা আমরা আজকে মানুষ নাই আমরা গজব হয়ে গেছি এবার আল্লাহ বান্দাদেরকে দুনিয়ার মানুষকে জানিয়ে দিলেন আমি আল্লাহ কি জিনিস বুঝে নাও
সবাই চলেন মহব্বতের সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুসলমান, এই সূরার বড় দাম, এই 4টা লাইনের বড় দাম রে। নবী যখন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, তিনি মক্কার যখন আর থাকতে পারলেন না, মন দিয়ে শোনো রে ভাই, নবীর জন্ম হইল মক্কায়, শৈশব হইল মক্কায়, তারুণ্য কাটল মক্কায়, যৌবন গেল মক্কায়, নবীদের পৌরত্ব গেল মক্কায়। মুসলমান, নবীর নিজের বাড়ি মক্কায়, নিজের শ্বশুর বাড়ি মক্কায়, মেয়ে বিয়ে দিলেন মক্কায়, ব্যবসা করলেন মক্কায়, লেনদেন করলে মক্কায়, নবী থাকতে পারলেন না মক্কায়, নবী চলে যাওয়া লাগলো মদিনায়। ওই কাফেরদের যন্ত্রণায় তিনি আর মক্কায় থাকতে পারেন নাই। মুসলমান, মন দিয়ে শোনো, কাফেররা তৎকালীন সংসদ নাম হইল দারুন নাদওয়া। সেই মিটিং ঘরে বইয়া তারা মিটিং করতে আছে, মুহাম্মদের কল্লা জেনে দিতে পারবা, তারা লাল উট উপহার দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এই ঘোষণা যখন দেওয়া হলো, আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জানে নাকি জানে না? আল্লাহ জিবরাইলকে ডাক দেয়া কয় যে ইব্রাহিম, তাড়াতাড়ি যাও, আমার নবীর বুদুর কানে কানে খুইয়া দাও, এই মক্কায় আর থাকা যাবে না, তাড়াতাড়ি যেন মদিনার দিকে রওনা করে। আল্লাহর নবী ঘুম থেকে উঠলেন, জিবরাইল তাকে ডাক সাড়া দিয়া তিনি মক্কার রাস্তা দিয়ে হাঁটতেছেন, টপ টপ করে গাল বেয়ে বেয়ে নবীর পানি পড়ে। আহারে মক্কা, এই মক্কা আমার মক্কা, এই মক্কায় আমার কাবা, এই মক্কায় আমার পূর্বপুরুষ, এই মক্কায় আমার সব, আমি নাকি মক্কায় থাকতে পারবো না। নবীর গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। নবী বাতাসের লোকে কথা কয়, মক্কার মাটির লোকে কথা কয়। হাঁটতে হাঁটতে আল্লাহ নবী চলে গেলেন কাবার কেনারে। বড় সুবহানাল্লাহ। কাবা ঘরের কাছে গিয়া নবীজি কথা কয়, কাবা, ও কাবা, আমি তো তোর ছায় কত ঘুমাইছি, তোর ভিতরে কত নামাজ পড়ছি, তোর সামনে রেখা নামাজ পড়ছি, তোর ভিতরে হেলান দিয়া বিশ্রাম নিছি। কাবা রে, ও কাবা, তোর সাথে আমার অন্তর লাগাবো। আজকে তোর যিনি মালিক, আমারও তো মালিক তিনি আল্লাহ, তিনি হুকুম করছে আমি বিদে যাওয়া লাগবো। কাবা, তুই আমার বিদায় দেবে। সুবহানাল্লাহ বলবেন না? হাজী সাহেবরা যখন হজে যায়, আসার সময় যেন হাওয়া বউ করে কান্দে, বিদায়ী তাওয়াফ যখন করে, আমি অনেক মানুষ দেখেছি বেহুশের মতো হয়ে যায়, কানতে কানতে মানুষটা স্থির হয়ে যায়। আল্লাহ নবী কাবার কাছে গিয়া কথা কয়, কাবার, ও কাবা, কাবা, কাবা রে, আমারে বিদায় দিয়ে দে। তোর সন্তানেরা আমারে থাকতে দিল না, তোর যারা প্রতিবেশী তারা আমারে হত্যা করে ফেলতে চায়। তোর যিনি রব, আমারও যিনি রব, তিনি হুকুম করেছেন চলে যাওয়ার জন্য। আল্লাহর নবী খাবার দেয়ালে হাত দিয়া কান্দে, টপ টপ করে পানি পড়ে, মনটা হঠাৎ করে উতাল হয়ে গেল। নবীর মন চাইল যাওয়ার আগে কাবার ভিতরে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, চলেই তো যাব, যাওয়ার আগে যদি 2টা রাকাত নামাজ পড়ে যেতে পারতাম, এই চিন্তা করে তিনি গেলেন কাবার দরজা। তাকায়া দেখে বড় একটা তালা কাবার ভিতরে ঝুলতেছে। বলেন সুবহানাল্লাহ। কাবারের ভিতরে একটা তালা ঝুলতেছে। নবীজি জানে এই চাবি কার, তালার চাবি কার কাছে, এটা নবী সুবহানাল্লাহ বলেন না? পাশেই ছিল ঘর, তার নাম ছিল উসমান। ওনার ঘরটার সামনে গিয়া নবীজি দাঁড়ায় এটা দিচ্ছে, ভাই উসমান, ও ভাই একটু দরজাটা খুলেন। তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজাটা খুলেন। নবীজি ডাক শুনে দরজা খুলতে পারি, তুমি এখনো মক্কায় আছো, তুমি শুনো না মক্কার সাহেব সর্দার মুরব্বীরা সিদ্ধান্ত নিছে তোমার কন্যা যে নিতে পারবে তারে লাল উপহার দেওয়া হবে, তুমি এখনো বসে নিচ্ছ এখানে, তাড়াতাড়ি বলো। নবীজি বলছে, ভাই তোমাদের কাছে যে খবর আছে এই খবর আমার কাছে আছে।
আল্লাহ আমার জানাইছে, সুবহানাল্লাহ বলবেন না? আমি চলে যাব, এই রাতের আধারেই চলে যাব, কেউ জাগার আগেই আমি চলে যাব। আল্লাহ নবী ডাক দেয়া ওসমান, ওসমান তোমার কাছে কি কাবার চাবিটা নাই? ওসমান কয়ে আছে। দয়া করে দরজাটা একটু খুলে দাও, যাওয়ার আগে 2 রাকাত নামাজ পড়ে যেতে চাই। ওসমান ডাক দেয়া কয় সিদ্ধান্ত হয়েছে, তোমার জন্য কাবার দরজা চিরতরে বন্ধ, তোমার জন্য কাবার দরজা খোলা হবে না, তুমি চলে যাও। এই মক্কার যুবকেরা পাইলে তোমার আস্ত রাখবে না, তুমি তাড়াতাড়ি চলে যাও। আল্লাহ নবী কয় ভাই তুমি দয়া করে চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই। না, তোমার চাবি দেওয়া হবে না, তোমার সিদ্ধান্ত হয়েছে তোমার ব্যাপারে, তোমার চাবি দেওয়া হবে না। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাক দেয়া কয় ভাই কেউ তো জান্নাত নাই, নিথর নিস্তব্ধ পৃথিবী, সবাই ডাক দেখে ঘুমায়, তুমি চাবি দিলে কেউ দেখবে না, নামাজ পড়ে আমি চলে যাব, আমিও কারো কাছে বলবো না, আমি তো বলার সুযোগই পাবো না, এবারে চাবিটি দিয়ে দাও। পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, দাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে শুয়ে আছে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ জান্নাত নাই, দয়া করে চাবিটা দাও, দরজাটা খুলে দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই। আল্লাহ নবী কাঁদতেছেন, কিন্তু কাফের ওই উসমান চাবি দেয় না। এবার কাফের উসমান যখন নবীজি হাত ধরে ফেলছেন, ভাই চাবিটা দাও, 2 রাকাত নামাজ পড়ে যাই, উসমান হাত নাড়া দিয়া নবীরে ছাড়া দিয়া ফালাইয়া নবীর গলার ভিতরে হাত দিয়া এমন জোরে একটা ধাক্কা মারলেন, আল্লাহর নবী উল্টাইয়া মরুভূমির বালুর উপরে পড়ে গেলেন। বলে ধুলায় বালিতে মাখামাখি আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, পাঞ্জাবির ভিতরে বালি লেগে গেছে, চুল মুবারকের ভিতরে বালি লেগে গেছে, দাড়িগুলো তার উস্কো খুস্কু। আল্লাহ নবী ডাক দেখো ওসমান তুমি কার গলায় হাত লাগাইছো, তুমি চিনতে পারো নাই, তুমি বুঝো নাই কার গলায় হাত লাগাইছো? আমি কি অন্যায়টা করছিলাম, আমি কি অপরাধটা করছিলাম যে এই কারণে গলায় ধরে ধাক্কা মারলাম? ওসমান রে, মক্কায় কোনদিন আমি মুহাম্মদের কাছে আইসা কোন মানুষ খালি হাতে যায় নাই, আজকে না পারলে কালকে দিছি, কোনদিন কাউকে খালি হাতে বিদাই না, কত মানুষ আমাদের গালি দিছে, আমি কোনদিন গালির জবাব দেই নাই। তোমাদের আবু জাহাল আমার মাথার উপরে উঠে দাড়ি বুড়ি চাপাই দিছে, আমি প্রতিশোধ নেই নাই, আমার চাদর পেঁচ দিয়া ফাঁসি লাগাইয়া মারে ফেলতে চেয়েছে, আমি জবাব দেই নাই। রাস্তার ভিতরে কাটা বিছাইয়া আমার নিজের চাচি কত কষ্ট দিছে, আমি কিচ্ছু বলি নাই। আমার চাচা আবুল আহাব পাথর দিয়ে আমার দিকে ঢিল মারছে, গালি দিছি, মোহাম্মদ তাব্বালাক, ও মোহাম্মদ তোমার ধ্বংস। ওসমান কোনদিন কোনো প্রতিবাদ করি নাই, আজকেও কোনো প্রতিবাদ করব না। আমার অন্যায়টা কি ছিল? কেন তুমি আমার গলায় ধরে ধাক্কা মারলা? তুমি চিনো নাই আমি মুহাম্মদ কি জিনিস, তুমি এখনো চিনো নাই, ঠিক কিনা? তুমি বুঝলি না আমি কে, কার গলায় তুমি হাত লাগাইছো? ভাই আমি ইচ্ছে করলে প্রতিশোধ নেওয়া একটা সেকেন্ডের ব্যাপার, একটা সেকেন্ডের ব্যাপার। কিতাবে আসছে দুনিয়ায় যে একটা যুবক, খুব খেয়াল করেন, দুনিয়ার একটা যুবক যখন জান্নাতে যাবে তখন সে 70 গুণ ক্ষমতা বেশি পাবে, অর্থাৎ একজন যুবকের ক্ষমতা হবে 70 জন যুবকের সমান। আর নবীজিরে আল্লাহ দুনিয়াতে জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা দুনিয়াতে আল্লাহ নবীরে আল্লাহ দিচ্ছে। সুবহানাল্লাহ বলবেন? আল্লাহর নবী তার আঙ্গুলটা দিয়া উসমানের মাথার উপরে যদি চাপা দিতেন, আস্তে করে উসমান ওই টিউবওয়েলের পাইপের মতো মরুভূমির ভিতরে ঢুকে যেত। নবী জয়, আমি প্রতিশোধ নেওয়ার নবী না, আমি প্রতিশোধ নেব না, আমি প্রতিশোধ নেওয়ার মানুষ না। গলায় ধরে আমার ধাক্কা মারতে পারলা, এত বড় সাহস তোমার, কার গলায় ধরে ধাক্কা মারলা? আমার অপরাধটা কি ছিল?
আল্লাহর নবী কাঁদতে কাঁদতে রওনা দিলেন মদিনার দিকে। ডাক দিয়া ওসমান, শুনে রাখো, আমি প্রতিশোধ দেব না, তবে একটা কথা শুনে রাখো, আমি জনগণের মতো মদিনায় যাইতেছি না, সামান্য কয়টা বছর অপেক্ষা করো, আমি আসতেছি, আবার আসবো, সেই দিন আসবো বিজয়ীর বেশে। আর আজকে চাবির জন্য গলায় ধরে ধাক্কা মারছো, সেই দিন চাবি দেওয়ার জন্য তুমি আমি নবীর পিছনে পাগলের মতো দৌড়াইবা। কয়টা দিন অপেক্ষা করো, আমি আসতেছি, সামান্য কয়টা বছর গেলাম। এই দুটা ছেলেটাকে বসাই দেন তো, ছেলেরা বসো, আমিন কর, জুড়ে কর, আর জুড়ে। এবার নবীজি সামান্য কয়টা বছর গেছে, 10,000 সাহাবা নিয়া, কয় হাজার কথা বলো, কয় হাজার, 10,000 সাহাবা নিয়া নবীজি মসজিদে আয়েশার কাছে দিয়া, যেখান থেকে বাংলাদেশের মুসলমান দ্বিতীয়বার উমরা করতে গেলে যেখান থেকে আপনার এহারামের কাপড় বাঁধে, ওই জায়গা দিয়ে নবীজি 10,000 সাহাবা, কয় হাজার, 10,000 সাহাবা উটের পিঠে, ঘোড়ার পিঠে সবাই মিলে আগাইতেছে, সবার সামনে নবীজি সুবহানাল্লাহ। এর আগে পথ দেখাইয়া দেখাইয়া ঘোষণা দিতে আছে, আর নবী মক্কার দিকে ঢুকতেছে। মসজিদে আয়েশার কাছ দিয়া আয়েশা ঢুকছে জান্নাতুল মুআল্লা, যেখানে আম্মা জান খাদিজার কবর, সেই কবরের কাছে আয়েশা নবী চুপ করে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ, যারা বলবেন না সুবহানাল্লাহ। কবরটার কাছে আয়েশা, জান্নাতুল মুআল্লা কবরটার কাছে এসে নবী চুপ করে দাঁড়িয়ে গেলেন। এখন নবী সামনে, এখন যখন নবী দাঁড়িয়ে গেছে, 10,000 লোক পিছনে কি চলতেছে না থামাই গেছে? সবাই যখন থেমে গেছে, সবাই চিন্তা করলো কি রে, কাবা করতে আরো সামনে, নবী এখানে থামলেন কেন? মুরব্বীরা কয়েকজন আইসা দেখে নবী গাল বেয়ে পানি পড়তেছে, মাথাটা নিচু হইতে হইতে থুতনি মুবারক ওনার সিনা মুবারকের সাথে লেগে গেছে, বুকের পাঞ্জাবিটা ভিজে গেছে চোখের পানি দিয়া। সুবহানাল্লাহ। অথচ মক্কা বিজয় হইতেছে, সেই কাঙ্ক্ষিত বিজয়, একটা হট্টগোল নাই, হই হুল্লাস নাই, একটা ককটেল ফুটে নাই, একটা আপনার কি বলে আপনার একটা বোমা ফুটে নাই, একটা কিচ্ছু আওয়াজ হয় নাই। কেউ একটা আপনার কি বলে বাচ্চারা যেমন করে বেলুন ফুলায়, আনন্দ করে, ফুর্তি করে, কোনো শব্দ নাই। নবীজি কাঁদতেছে, আর পেছনে 10,000 সাহাবা লাইন ধরে দাঁড়িয়ে আছে। মুরব্বীরা এসে গোস্তাকি মাফ কর দিজিয়ে, বেয়াদবি মাফ করবেন ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কাঁদতেছেন আর এখানে দাঁড়িয়ে গেছেন কেন? আমার তো সামনে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী মাথাটা আস্তে করে উঠালেন, গাল বেয়ে নদীর টপ টপ করে পানি পড়ে। আল্লাহ নবী ডাকতে সাহাবারা, শুনো, আজকে মক্কা বিজয় হইতেছে। এই মক্কা বিজয় সবচেয়ে বেশি যেই মানুষটা খুশি হইত, এই মানুষটা হইল তোমাদের আম্মা খাদিজা। সুবহানাল্লাহ। কতবার কেঁদেছে, দোয়া করেছে। আজকে ঠিকই মক্কা বিজয় হইতেছে, আজকে তো খাদিজা দুনিয়াতে নাই। আমার খাদিজার কথা বড় বেশি মনে পড়তেছে। তোমাদের আম্মা খাদিজা, এই মহিলাটা ইসলামের জন্য কি না করছে রে, ও সাহাবারা কি না করছে। এই মহিলা 53 যখন 55 বছর বয়স মহিলা, তোমাদের আম্মা খাদিজার যখন 55, তখন আমার বয়স 40। প্রতিদিন সকালবেলা বিকাল বেলা ওই হারা গুহায় তোমার আম্মা আমার জন্য রুটি আর গোশত নিয়ে যাইত। কত কষ্ট করেছে তোমাদের আম্মা ইসলামের জন্য, নিজের টাকা পয়সা সব আমার হাতে আইলে উঠাই দিছে। তোমাদের আম্মা বারবার চেয়েছিল মক্কার মানুষগুলো যেন সবাই মুসলমান হয়ে যায়। আজকে সবাই দল বেঁধে ইসলামে আসতেছে, কাফের বেদিনেরা পালিয়ে গেছে, যার যার ঘরে ঢুকে গেছে, অস্ত্র ধরার সাহস কারো নাই। মক্কা ঠিকই বিজয় হইতেছে, কিন্তু মানুষটা তোমাদের মাঝে নাই। মক্কাতে বিজয় হইতেছে, খাদিজা তো নাই। এই খাদিজার কথা মনে করে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি। সাহাবারা কইয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষজন সব চুপ মেরে আছে, আপনি সামনে আগান। আল্লাহর নবী রূপ ধরে ধরে
একেবারে কাবার দরজার সামনে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবীকে ধরে নামানো হলো। আল্লাহ নবী তাকাইয়া দেখে ওই যে চাবিওয়ালা, রাতের বেলা যে গলায় ধাক্কা আমার মনে আছে নাকি, ওই চাবিওয়ালা দুই হাতের মাঝে চাবি নিয়ে আস্তে করে মাথার নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে আছে, গাল বেয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী কয়, তুমি কি সেই চাবিওয়ালা না, ওই যে রাতের বেলা আমার গলায় ধরে ধাক্কা মারছিলা? চাবিওয়ালা পায় না, আমি সেই চাবিওয়ালা না, আমাকে মিথ্যা বলবা না, আমার চোখ ভুল করতে পারে না, তুমি সেই চাবিওয়ালা, আমার গলায় ধরে ধাক্কা মারছিলা, তুমি সেই চাবিওয়ালা? চাবিওয়ালা পায় না, না না আমি সেই চাবিওয়ালা না। হয় বলে কি মিথ্যা বলতেছো, আমার চোখ কি ভুল করতেছে? চাবিওয়ালা আবার কান্দে আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনার গলায় ধরে ধাক্কা মারছিল সে ছিল কাফের, আর আজকে যে চাবি নিয়ে দাঁড়িয়ে গেছে সে অনেক আগেই মুসলমান হয়ে গেছে। আল্লাহ নবী বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো। আল্লাহ নবী কয়, চাবিওয়ালা কই? ওসমান কই, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক, আমি এখানেই আছি। আল্লাহ নবী কয়, এই নাও চাবি। আমি চাবি দিয়ে কি করব? তোমার কাছে চাবি আমানত, কিয়ামত পর্যন্ত তোমার বংশের মানুষের কাছে আমি চাবি আমানত রেখে গেলাম। আজ ওই ১,৫০০ বছর আগে যেই মানুষটির হাতে চাবি ছিল, ওই বংশের মানুষদের হাতে আজও কাবার চাবি আছে। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, ইসলাম বড় কষ্টের ইসলাম। আবার আজকে মনে পড়ে গেছে, কখন তো ঠিকই হইতেছে, কিন্তু যেই মানুষটা আমার জন্য, আমাকে আনার জন্য স্থির ছিল, সে গিয়াসউদ্দিন হুজুর আজকে আর নাই। এই তো জীবন। আজকে আপনার আছি, কালকে হয়তো আমরা থাকবো না। গিয়াসউদ্দিন হুজুর ছিলেন, হুজুর নাই। এই স্বপ্নের মাদ্রাসার কাজ করে ফেলেছে। আপনাদের এই মাদ্রাসার জন্য আমরা সবাই মিলে দোয়া করবো। দয়া করে একটা লোক উঠবেন না, আমরা সবাই মিলে দোয়া করবো। আমার বর সাক্ষী দিয়েছে, আজকে ৩২ বছর মুস্তাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে আমার বর সাক্ষী দিয়েছে, আজকে আপনাদের আহমদপুর মাদ্রাসার মাহফিল আল্লাহ কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? কবুল করে নিয়েছে। এই গরমের ভিতরে দুইটা মানুষ যখন একসাথে হতে চায় না, দেখেন সবাই চতুর্দিকে তাকাইয়া দেখেন। আমি প্যান্ডেলটা যখন শুরু করেছি ওয়াজ, তখন প্যান্ডেলটা অনেক জায়গায় খালি ছিল। আল্লাহর খাস মেহমানি এখন ভরপুর হয়ে, কানায় কানায় পূর্ণ হয়ে মানুষ এখন দাঁড়িয়ে আছে। যারা দাঁড়িয়ে আছেন, বসে আছেন, দয়া করে একটা লোক উঠবেন না। আমরা কয়েক মিনিটের ভিতরে দোয়া করে দেব। সব মাহফিল এক মাহফিল মনে করলেন না, শব্দ এক দোয়া মনে করলেন না। আমরা তো মাহফিল মানি মনে করি কি, মাহফিল মানি হচ্ছে মাইক লাগাইছে, কৃষ্ণা হুজুর আছে, আমরা গেছি, ওয়াজ হয়েছে, ওই অনুষ আসছি না। এই বাবা, এই ছেলে, তাকে ডাকতে আসি তো হলে না দিবে সব। এই ছেলে, তোমার ডাকতে আসি তো বেশি থাকলে তুই ফিরতা। দয়া করে একটা লোক উঠেন না, 10টা মিনিট আগে আরো 2 ঘন্টা ওয়াজ করতাম, আমরা কেউ যেতেন না। বিশ্বাস খাবার আছে, 10টা মিনিট সময় আমাকে দিতেই হবে। একটা লোক দয়া করে উঠতেন না। আমি যেন ডাকতে না লাগে, যার পাশ থেকে উঠবে দয়া করে আদর করে তাকে বসিয়ে দেবে। তুমি জানতে উঠছিলে হানো, জানতে উঠছিলে হানো, তুমি থাকবে জমসি থাকবে, আবার ফোরবো দিয়ে বাবা। মাশাআল্লাহ, বসো। এটা মাশাআল্লাহ ভদ্র ছেলে। হ্যাঁ, ওই সুইটটা দুইটা ফলাটা ডাক দিচ্ছিলাম, এখান থেকে কেনায় ডাক দেয়, ফিরানি চাইলো। মাশাআল্লাহ, ভদ্র ছেলে, অনেক ভালো ছেলে। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি ভালো, বসো। কেউ উঠবেন না দয়া করে, আমরা শেষ করে দেবো ইনশাআল্লাহ। এই মাদ্রাসাটা আপনারা দেখেছেন, ওয়ালগুলা হচ্ছে 3 হবে না 7 হবে, 3 হবে। কতগুলা টাকার দরকার। আপনাদের বাচ্চা কাচ্চারা দেখালে পরে প্রিন্সিপাল হুজুরের যে হলো বাড়ি, হ্যাঁ বাচ্চাকে আনতে আনতে বাচ্চা থাকে না, মাথা হেগিয়ে অনেক দূরে বাড়ি। ওনার ছেলেমেয়েরা এখানে না, আমাদের ছেলেমেয়েরা এই পর্ব, আপনাদের এই এলাকার মানুষ, আমাদের আমি তো আপনাদের কাছের মানুষের আবার আপনার কেউ কিছু করলেন না, তার লোকের তারা কথা রইল, লোকের তারা যত দিয়ে বয় দাও, আপনার তুমি আলাদা করে লোকের দিয়া মার হাবা করা রে, যেরকম মার হাবা। সুতরাং আমরা এখন কোনো দূরের মানুষ না, আমি দিয়া গেলে
কয়টা নাগাইশ কয়টা কুরবানপুর দিয়া মাধবপুর দিয়া গেল ঘুরে ঘুরে আমাকে দেখি একটু টাইম মার হাবা বানাতো আপনারা মানুষ আপনারা আমার মানুষ আমি কিন্তু আপনারা দূরের মানুষ না সবাই জিল্লা জিল্লা এই মাদ্রাসা আমরা করণ লাগবো আমি প্রিন্সিপাল হুজুরে বলছিলাম যে ওই যে বলছিলাম মাহফিলটা কি জিনিস আপনি আমি বুঝছি না তো আমি মনে করছি আপনারা আইসেন আমি আইসি বাইক লাগাইছে মাহফিল হইতে আছে এই তো মাহফিল না মাহফিল কারে পর বুঝছে আপনার রাখবা যে বানায় কবর বুঝছে আপনার রাখবা যে বিদিয়ে কবর ঠিক কিনা কর আপনি বুঝছেন না মাহফিল কারে পর আপনি বুঝি না বুঝ